প্যান্ডেলে বসা আছেন, আপনারা যদি একটু কষ্ট করে একটু নড়ে চড়ে তাদেরকে বসার জায়গা করে দেন, আপনার মুসলিম ভাইকে যদি আপনি একটু সহানুভূতি দেখিয়ে তাকে যদি বসার জায়গা করে দেন, তাহলে তার নেকির অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে দিবেন ইনশাআল্লাহ। অতএব আমরা একটু সামনে আগিয়ে আসি, একটু সকলে একটু নড়ে আসেন, একটু আগিয়ে আসেন। আরো যদি ভালো হয় যদি একটু দাঁড়িয়ে যেতে পারেন, একটু নড়ে বসতে পারেন। একটু দাঁড়াই, আমরা দাঁড়াই, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে একটু সামনে আগিয়ে আসেন। যারা আপনারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা জায়গা থাকলে বসেন, আর যদি জায়গা একদমই না থাকে তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন। অল্প সময় কথা বলবো, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কথা বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দাঁড়িয়ে কথা শুনেছেন, রাস্তাঘাটে চলাফেরা করেছেন। আল্লাহর নবীর জীবদ্দশায় কখনো এমনটা ঘটেনি। অতএব কোরআন সুন্নাহর আলোচনা আপনাকে বসেই শুনতে হবে, এটা জ্ঞান অর্জনের আদব। অতএব আমরা কথা না বলে আমরা বসে যাই, সকলে বসে যাই। আপনারা বসে পড়েন, আর যেখানে যেখানে জায়গা ফাঁকা আছে আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা বসার চেষ্টা করেন, কেননা এইরূপ একটা দ্বীনি মাজলিসের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। আপনি আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শ্রবণ করার জন্য আপনি আমি যে এই বৈঠকে এসেছি, আপনার আমার মর্যাদা, আপনার আমার সম্মান আল্লাহর নিকট কম নাকি বেশি? কথা বলেন। অনেক বেশি। সহিহ বুখারীতে একটা হাদিস পাবেন ৬৪০৮ নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন ২৭৮৯ নম্বর হাদিস, তিরমিজির মধ্যে পাবেন ৩৬০০ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকির। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতগুলো ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতা মণ্ডলী রাস্তায় রাস্তায় চলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর রহমতের ফেরেশতা রাস্তায় রাস্তায় চলেন, ঘুরতে থাকেন, হাঁটতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন, আল্লাহর ফেরেশতারা যখন চলতে চলতে এইরূপ একটা দ্বীনি বৈঠক পেয়ে যান, যেখানে আল্লাহর কালাম থেকে কথা বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হয়, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই ফেরেশতাগুলো অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে নেন, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম। আমার বন্ধুবর ফেরেশতা শোনো, তোমরা যারা রয়েছো, কোথায় কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, তোমরা যারা এই দ্বীনি বৈঠক তলব করছো, এই পাছিয়াড়া গ্রামে অত্র মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, অতএব তোমরা এই প্যান্ডেলে এসে হাজির হও। এই বলে আল্লাহর ফেরেশতারা এই বৈঠকে একত্রিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাই দুনিয়া। আল্লাহর ওই ফেরেশতা মণ্ডলীগুলো তাদের পাখাগুলো বিছাতে বিছাতে আসমান পর্যন্ত বিছিয়ে দেন। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম বিহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ফেরেশতা তোমরা কোথায় ছিলে? ওয়া হুয়া আ'লাম বিহিম, অথচ আল্লাহর ফেরেশতা কোথায় ছিল আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন।
আল্লাহ জানেন। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আমরা পাচিয়ারা গ্রামে ওই তাবলিগি জলসায় একত্রিত হয়েছিলাম, যেখানে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হচ্ছিল, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল বলা হচ্ছিল। এই মতো অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা ফেরেশতা বলো, আমার ওই প্যান্ডেলের সামিয়ানার মধ্যে আমার যেই সমস্ত বান্দা বান্দি একত্রিত হয়েছিল, আমি আল্লাহ, তারা আমার নিকটে কি চাই? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ ওই দিনই বৈঠকে যারা একত্রিত হয়ে বসেছিল, তারা পাপগুলো, তারা আপনার নিকট তাদের পাপগুলো ক্ষমা করে নিতে চাই। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন। আমরা চাই কি চাই না? কথা বলেন। আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আচ্ছা ফেরেশতা বলো, তারা আমার নিকটে আর কি চাই? ফেরেশতারা বলেন যে, আল্লাহ তারা আপনার নিকটে জান্নাত পেতে চাই। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাত পেতে চাই। আল্লাহ বলেন যে, আচ্ছা ফেরেশতা বলো, তারা আমার নিকটে আর কি চাই? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তারা আপনার নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই। যখন ফেরেশতারা এইভাবে আল্লাহকে বলে, আল্লাহ এইভাবে শুনেন। লম্বা হাদিস, হাদিসের শেষ অংশ আপনাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই তিনটি বাক্য শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা শোনো, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে ঘোষণা দিলাম, ওই দিনই মাজলিসে, ওই তাবলিগি জলসায় যারা একত্রিত হয়েছিল আল্লাহ এবং আল্লাহর নবীর কথা শোনার জন্য, আমি আল্লাহ উপস্থিত প্রত্যেকটি নারী পুরুষের, ছোট বড় মুমিন বান্দাদের, উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির আমি অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করার মালিক কে বলেন? ক্ষমা করে দেন কে? আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'তাইতুহুম মা সাআলু, ফেরেশতা শোনো, তারা আমার নিকটে যা কিছু চাই, মানে ওই যে তোমরা বললে তারা আপনার নিকট জান্নাত পেতে চাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত ফায়সালা করে দিলাম। আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে আমার নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, তারা যেটা থেকে আমার নিকট বাঁচতে চাই, আমি আল্লাহ তাদের সেটা থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তো এই মজলিসে উপস্থিত হতে পারা, এটা সৌভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয়? বলেন। সৌভাগ্যের বিষয়। এক, আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করে দিবেন। দুই, আল্লাহ আপনার জন্য জান্নাত ফায়সালা করবেন। তিন, আপনার আমার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন, যদি এই মাজলিসে আপনি উপস্থিত হয়ে মাজলিসকে, কোরআন সুন্নাহর কথাগুলোকে মূল্যায়ন করেন। আরেকটি হাদিস দেখাই, এই হাদিসটা বিশুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন আমার কতগুলো বান্দা একত্রিত হয়, আমার কতগুলো বান্দা একত্রিত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনে, আমার দ্বীন চর্চা করে, কোরআন সুন্নাহ জানার জন্য তারা একত্রিত হয়ে বসে, বসতে হবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। যদি কোনো বান্দা এই দুইটা কাজ করে, আমি আল্লাহ বললাম, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে আল্লাহ আসমান থেকে আহ্বান করেন। এই বৈঠক যখন শেষ হয়ে যাবে, আলোচনা যখন শেষ লগ্নে চলে আসবে, আমরা যখন দোয়া পড়ে বৈঠক শেষ করব, আল্লাহ আসমান থেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কওমু মাগফুরাল্লাকুম, উপস্থিত জনতা, মুসলিম সমাজ, তোমরা যারা একত্রিত হয়েছিলে, কওমু মাগফুরাল্লাকুম, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, আমি আল্লাহ তোমাদের অতীতের সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা,
আর তোমরা অতীতে যা পাপ করেছিলে, যা গুনাহ করেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। এক, আপনার পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন। দুই, আল্লাহ আপনার পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, এ কথা ঠিক, কিন্তু সালাত আদায় করলে পাপ নেকি হয় এমন কথা আল্লাহর নবী বলেননি। রমজানের সিয়াম পালন করলে, তারাবি তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়, এ কথা আল্লাহর নবী বলেছেন। গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকের অতীতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। যদি আপনি তারাবি পড়েন, রমজানের সিয়াম পালন করেন, অতীতের পাপ ক্ষমা হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। কিন্তু পাপ নেকি হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। আপনি যদি হজ পালন করেন, আপনার যদি হজটা কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলেন, শোনো, ওই লোকটা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায়, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। হজ পালন করলে পাপ ক্ষমা হয়, এ কথা ঠিক, কিন্তু পাপ নেকি হয় এ কথা আল্লাহর নবী বলেননি। কিন্তু দ্বীনি মাজলিসে যদি আপনি উপস্থিত থেকে মনোযোগ দিয়ে কথা শোনেন, এক, আল্লাহ পাপ ক্ষমা করবেন। দুই, আল্লাহ পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন, এ কথা আল্লাহর নবী বলেন। অতএব সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনার বিষয় জাহান্নাম। জাহান্নামে কারা যাবে এবং জাহান্নাম থেকে বাঁচার সংক্ষিপ্ত কতিপয় উপায় উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত মূল্যবান আলোচনা উপস্থাপন করার প্রয়াস পাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অতএব কথাগুলোকে মূল্যায়ন করবেন, প্রত্যেকটি বাক্য কোরআন সুন্নাহর আলোকে হবে, এ মর্মে আশাবাদী। অতএব কোরআন সুন্নাহর কথাগুলোকে মূল্যায়ন করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাহানকে যেই সমস্ত মাধ্যমে পরকালমুখী করতে চেয়েছেন, তার অন্যতম একটা মাধ্যম হলো জাহান্নামের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে জাহান্নামের ভয় দেখিয়ে পরকালমুখী করতে চেয়েছেন। যে সকল মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে পরকালমুখী করতে চেয়েছেন, সারা পৃথিবীর মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার অন্যতম একটা মাধ্যম হলো মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুকে মূল্যায়ন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী অধিকাংশ সময় একথা বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ইয়ানিল মাউত। দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা বেশি বেশি মানুষের দুনিয়ার জীবনের স্বাদকে নষ্ট করে দেয় এই মৃত্যুকে স্মরণ করো, এই মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু মানুষের দুনিয়ার জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। আপনার মনে আশা আছে আগামীতে একটা সুন্দর বাড়ি কিনবেন, আপনার মনে আশা আছে আগামীতে একটা বড় গাড়ি কিনবেন, আপনার মনে আশা আছে আগামীতে বিয়ে শাদী করবেন। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার এই আশাগুলো পূরণ হবে না। এই মৃত্যু আপনাকে পরকালমুখী করবে, এই মৃত্যুর ভয় আপনাকে পরকালমুখী করবে, এই কথা আল্লাহর নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচাইতে বুদ্ধিমান চালাক ব্যক্তিকে বলেন। আল্লাহর নবী আচ্ছা বলেন কোন ব্যক্তি বুদ্ধিমান, সচেতন, চালাক? তখন আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, যেই লোকটা মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমি যদি এখন মারা যাই, আগামীকাল যদি আমি মারা যাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি কবরে কি নিয়ে যাব? মৃত্যু পরবর্তী আমার এমন কি আমল আছে যেই আমলের ভিত্তিতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমার এমন কি আমল আছে যেই আমলের ভিত্তিতে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? এই মৃত্যুকে যে লোকটা স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবন তথা পরকালীন জীবনের জন্য যেই লোকটা প্রস্তুতি গ্রহণ করে, ওই লোকটা মূলত বুদ্ধিমান, চালাক, সচেতন, একথা আল্লাহর নবী বলেন। সম্মানিত হাজেরিন, তাই বলছিলাম মানুষকে পরকালমুখী করার অন্যতম একটা মাধ্যম হলো মাউত, মানুষকে পরকালমুখী করার অন্যতম একটা মাধ্যম হলো জাহান্নাম।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে জাহান্নামকে হাজির করবেন। মানুষের সামনে জাহান্নামকে হাজির করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করো, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে মানুষকে সতর্ক সাবধান করা হয়েছিল। এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছিল। আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে বলেছিলাম, আল্লাহর নবী যেই জাহান্নামের কথা আল্লাহর নবী হাদিসে বলেছেন, যেই জাহান্নামের কথা বাংলাদেশের মাওলানা বলে গিয়েছিলেন, যেই জাহান্নামের কথা তোমাদের আলেম উলামা, তোমাদের ইমাম খতিব যেই জাহান্নামের কথা বলতেন, এটা হলো সেই জাহান্নাম। আল্লাহ ওই দিন বলবেন, আসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, ওরে জাহান্নামী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, পাপিষ্ঠ, বদমেজাজি, তোমরা এই জাহান্নামে প্রবেশ করো যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে দুনিয়াতে। আমরা মারা যাব, মৃত্যু পরবর্তীতে আল্লাহ আমাদের হিসাব গ্রহণ করবেন, জাহান্নামে আল্লাহ দিবেন, হাসর নাসর আছে, পুলসিরাত আছে, বিচারের দিন আছে, মিজান আছে, কিয়ামত আছে। এই দিনকে যারা অস্বীকার করতে, এই হলো জাহান্নাম, এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয় এই জাহান্নাম হলো মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদের নাম। যেই জাহান্নাম মানুষকে ধরার জন্য উৎপেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, যেই জাহান্নাম স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, বদমেজাজি, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে বাচ্চারা উঠছে কেন? কি ব্যাপার, উঠে যাচ্ছ কেন তোমরা? কেউ উঠবেন না, অল্প কথা বলবো, আপনারা পরিবেশ নষ্ট করবেন না। যারা চলে যাবেন 2-1 মিনিটের মধ্যে, কিন্তু পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ। আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনি কথাগুলোকে মূল্যায়ন করেন। আপনাকে আমি দিন ধর্ম কিছুটা হলেও দিয়ে যাব ইনশাআল্লাহ, অতএব কথাগুলোকে মূল্যায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এই জাহান্নাম হলো মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নাম আল্লাহদ্রোহী, বদমেজাজি, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যেই জাহান্নামে তারা যুগ যুগ ধরে অনন্তকাল যাবত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, যেই জাহান্নামে তাদের জন্য ঠান্ডা শীতল সুপেয় পানি ছাড়া অন্য কোনো পানীয় ব্যবস্থা করা থাকবে না। তাদের জন্য থাকবে না কোনো ঠান্ডা শীতল সুপেয় পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, একমাত্র তাদের জন্য খাদ্য হবে ফুটন্ত টকবকে গরম পানি, আর তাদের জন্য খাদ্য হবে রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পুজ। মানুষকে অত্যন্ত নির্যাতন করার ফলে মানুষের ক্ষত স্থান থেকে যেই রক্ত মিশ্রিত পুজ বের হয়, এই পুজ হবে জাহান্নামীদের খাবার, যেটাকে আল্লাহ গাসসাক বলেছেন। এটা হবে জাহান্নামীদের খাবার। সম্মানিত হাজিরিন, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নাম যখন মানুষ দেখবে জাহান্নাম কত ভয়ঙ্কর, মানুষ যখন এই দৃষ্টান্ত মানুষের সামনে উপস্থাপন করা হবে, জাহান্নামকে যখন হাজির করা হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে, যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য ব্যক্তি ছিল, পাপিষ্ঠ ব্যক্তি ছিল, গুনাহগার ব্যক্তি ছিল, আল্লাহর নিকট তারা আফসোস করবে। তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় দুর্ভোগ, হায় আফসোস, হায় দুর্ভোগ, যদি মৃত্যু আমাদের শেষ ঠিকানা হয়ে যেত, আমরা যদি মারা যেতাম, মৃত্যুর পরে যদি আমাদেরকে আল্লাহ জীবিত না করতেন, মৃত্যুর
মৃত্যুর পরে যদি আজকের এই মিজান ফুলসিরাত না থাকতো, মৃত্যুর পরে যদি এই বিচারের দিন না থাকতো, মৃত্যুর পরে যদি আল্লাহ আমাদের দুনিয়ার যাবতীয় কর্মের হিসাব গ্রহণ না করতেন, মৃত্যুর পরে যদি এই জাহান্নামের ব্যবস্থা না থাকতো, কতই না ভালো হতো। হায় আফসোস, হায় দুর্ভোগ, একথা জাহান্নামীরা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার জন্য, আমার দুনিয়ার সম্পদ আমার কোনোই কাজে আসলো না। আরে দুনিয়াতে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার তো অনেক সম্পদ ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স ছিল, আমার অনেক সম্পত্তি ছিল, আমার অনেক জায়গা জমি ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার দুনিয়াতে অনেক গাড়ি বাড়ি ছিল, আমার এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়ে আমার যা কিছু প্রভাব প্রতিপত্তি, আমার ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, আজকে সব ধুলোই মলিন হয়ে গেল, মাটিতে মিশে গেল, সব ধ্বংস হয়ে গেল। আমার দাপট, আমার ক্ষমতা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি আজকে মাটিতে মিশে গেল, ধ্বংস হয়ে গেল। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা শোনো, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, লোহার শিকল দিয়ে এদেরকে বেড়িবদ্ধ করো, এদেরকে ধরো, এদেরকে লোহার শিকল দিয়ে বেড়িবদ্ধ করো। আল্লাহর পরে বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে এদেরকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতি যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এই জাহান্নামে ৭০ হাত লম্বা শিকল দিয়ে, মোটা লোহার জিজির দিয়ে, লাগাম দিয়ে এদেরকে বেঁধে ফেলো, এদেরকে বেঁধে টেনে হিচড়ে জাহান্নামে আজকে নিক্ষেপ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা সাকার, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নাম কি? এই সাকার নামক জাহান্নামটা কি, এটা কি আপনি জানেন? এরপরে আল্লাহ বলছেন, শুনেন, লা তুবকি ওয়ালা তাযর, এই জাহান্নাম তাদেরকে জীবিত অবস্থায় ছেড়ে দিবে না, আবার জাহান্নাম তাদের শাস্তি দিতে দিতে, আযাব দিতে দিতে মেরেও ফেলবে না। জাহান্নাম তাদের জীবিত অবস্থায় ছেড়েও দিবে না, আর এই জাহান্নাম তাদের মেরেও ফেলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নাম এমন জায়গা, জাহান্নাম এমন জায়গা, এই জাহান্নাম তাদেরকে মেরেও ফেলবে না, আবার জীবিত রাখবে না। জাহান্নাম মেরেও ফেলবে না, আবার জীবিত রাখবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মুহাম্মদ আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নামটা কি? লাওয়াহাতুন লিল বাশার, মানুষের রক্ত মাংসকে শরীর থেকে, হাড্ডি থেকে আলাদা করে দেয়, মানুষের গোশতগুলোকে পৃথক করে দেয়। লাওয়াহাতুন লিল বাশার, মানুষের এই শরীরের রক্ত গোশত চামড়াকে পৃথক করে দেয়, ঝলসে নামিয়ে দেয়। আলাইহা ১৯, সেখানে সদা সর্বদা ১৯ জন নিরাপত্তা দানকারী ফেরেশতা, প্রহরী, দায়িত্বশীল নিরাপত্তার কাজে ব্যতিব্যস্ত রয়েছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, জাহান্নামে যারা যাবে তাদের খাদ্য কেমন হবে? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় জাহান্নামীদের খাদ্য হবে যাক্কুম বৃক্ষ, নিশ্চয় জাহান্নামীদের খাদ্য হবে যাক্কুম বৃক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয় আমি এই যাক্কুম বৃক্ষ মানুষের জন্য, জালেম অত্যাচারীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর করে তৈরি করেছি, অত্যন্ত ভয়ঙ্কর করে তৈরি করেছি। এই যাক্কুম বৃক্ষ মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর, কত মারাত্মক এই যাক্কুম বৃক্ষ, আপনাকে এবার একটা হাদিস দেখাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, লাওয়ান্না কাতরাতান মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নাম থেকে একটা
একটা জাক্কুম বৃক্ষ দুনিয়াতে নিক্ষেপ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের একটা জাক্কুম বৃক্ষ এই দুনিয়াতে, একটা জাক্কুম বৃক্ষ যদি আল্লাহ দুনিয়াতে ছেড়ে দেন, দুনিয়াতে নিক্ষেপ করেন, মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম, সারা পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে, এই জাক্কুম বৃক্ষের দুর্গন্ধে পৃথিবীতে টিকতে পারতো না, তাদের চলাচল অসম্ভব হয়ে যেত, তাদের পৃথিবীতে চলাচল অসম্ভব হয়ে যেত, তারা দুনিয়াতে টিকতে পারতো না। আবারও বুঝেন, আল্লাহ যদি একটা জাক্কুম বৃক্ষ এই দুনিয়াতে অবতীর্ণ করতেন, সারা পৃথিবীর মানুষ তার দুর্গন্ধে মারা যেত, মানুষ জীবন যাপন করতে পারতো না। এখান থেকে লক্ষ লক্ষ কিলোমিটার, লক্ষ লক্ষ হাজার হাজার কিলোমিটার দূরে যদি আটলান্টিক মহাসাগরে একটি জাক্কুম বৃক্ষ আল্লাহ জাহান্নামের ছেড়ে দেন, আপনি আপনার এই পাছিয়াড়া থেকে আপনি আপনার এই বীরভূমে আপনি তার দুর্গন্ধে টিকতে পারবেন না। এই জাক্কুম বৃক্ষ এতটাই ভয়ঙ্কর, এই জাক্কুম বৃক্ষ জাহান্নামীদের খাবার হবে। আল্লাহ বলছেন এই খাবার তাদের গলার নিচেও যাবে না, তারা বেরো করতে পারবে না, গলার নিচেও নামবে না, বেরো করতে পারবে না। তার মানে একটা জাক্কুম বৃক্ষ যদি এত ভয়ঙ্কর হতে পারে, একটা জাক্কুম বৃক্ষ জাহান্নামের দুনিয়াতে যদি চলে আসে, সারা পৃথিবীর মানুষ দুনিয়াতে টিকতে পারতো না। এই জাক্কুম বৃক্ষ কত ভয়ঙ্কর! জাক্কুম বৃক্ষ যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, নারুকুম জুজউন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় তোমরা এই পৃথিবীতে যেই আগুন ব্যবহার করো, নিশ্চয় তোমরা এই পৃথিবীতে যেই আগুন ব্যবহার করো রান্না বান্নার কাজে, যে আগুন তোমরা এই দুনিয়াতে গ্যাসের চুলায় ব্যবহার করো, যেই আগুন তোমরা ইটের ভাটায় ইট পোড়াতে ব্যবহার করো, যেই আগুন তোমরা ওই যে কলকারখানায় ব্যবহার করো, যেই আগুন তোমরা এই জমিনে লোহা পড়িয়ে যেই আগুন লোহাকে গলিয়ে দেয়, আল্লাহর নবী বলেন এই তোমাদের দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার আগুনকে আল্লাহ তাপ বৃদ্ধি করতে করতে এই দুনিয়ার যে আগুন, এই আগুনের যে ক্ষমতা, আল্লাহ এই দুনিয়ার আগুনের ক্ষমতা আল্লাহ বৃদ্ধি করতে করতে ৬৯ গুণ পর্যন্ত আল্লাহ তার তাপ, তার ক্ষমতা বাড়িয়ে দিবেন। আর ওই আগুন দিয়ে আল্লাহ আপনাকে আমাকে, একটা জাহান্নামীকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। জাহান্নামে আল্লাহ ওই আগুনে আপনাকে আমাকে ঢুকিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আপনি একটু উপলব্ধি করেন, আপনি সামান্য এই চুলাতে যে রান্না হয়, আপনার গ্যাসে আপনি যে রান্না করেন, এই গ্যাসে আপনার আমার ক্ষমতা নাই ৫টা সেকেন্ডের জন্য এই গভীর শীতে আপনি আমি একটু হাত দিয়ে রাখি, আপনার আমার সাহস নাই ইটের ভাটায় যে আগুন জ্বলে ওইখানে একটা সেকেন্ডের জন্য আপনি আমি ঢুকে আবার বের হয়ে যাই, এই সাহস আপনার আমার নাই। এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয়, এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৬৯ গুণ বেশি ভয়ঙ্কর। এ কথা আল্লাহর নবী বলেন, ৬৯ গুণ ক্ষমতাধর এবং উত্তপ্ত। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন যদি এত ভয়ঙ্কর হয়, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই জাহান্নাম কত ভয়ঙ্কর আপনাকে দেখাই, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, লাউ আন্না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই যেই লোকটাকে
কিয়ামতের দিন জাহান্নামে সব চাইতে হালকা শাস্তি দেওয়া হবে। আবারও বুঝেন, আল্লাহর নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় জাহান্নামে, নিশ্চয় কিয়ামতের দিন যেই লোকটাকে জাহান্নামে হালকা শাস্তি দেওয়া হবে, যাকে সামান্য শাস্তি দেওয়া হবে, আল্লাহর নবী বলছেন, মান লাহু নাআলানা শিরাকান মিনান নার, তাকে জাহান্নামের আগুনের ফিতার দুটো জুতা পরানো হবে। দুই পায়ে দুটো জুতা পরানো থাকবে, যেই জুতার ফিতা হবে আগুনের দ্বারা তৈরি, যেই জুতার ফিতা হবে জাহান্নামের আগুনের তৈরি। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, যেই দুইটা তাকে তার দুই পায়ের নিচে আগুনের দুইটা অঙ্গার দেওয়া হবে, দুইটা কুণ্ডুলি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগলি মিনহা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই শাস্তির কারণে, এই আযাবের কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, কামা ইয়াগলিল মিরজাল, যেমনই ভাবে উত্তপ্ত জ্বলন্ত উৎক্ষিপ্ত আগুনের মধ্যে তামার হাড়ি বসিয়ে দিলে যেইভাবে ফুটতে থাকে, উত্তপ্ত প্রজ্বলিত উৎক্ষিপ্ত আগুনে তামার হাড়ি বসিয়ে দিলে যেইভাবে ফুটতে থাকে, ওইভাবে মানুষটার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলো কান্নাক দিয়ে বের হয়ে আসবে। আল্লাহর নবী বলেন, আর ওই জাহান্নামী লোকটা মনে করবে, আল্লাহ জাহান্নামে আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ জাহান্নামে আমাকে এত কঠিন শাস্তি দিচ্ছেন, আমার চাইতে মনে হয় এত কঠিন শাস্তি আল্লাহ আর কাউকেই দিচ্ছেন না। আল্লাহ মনে হয় পুরো জাহান্নামবাসীর মধ্যে সবচাইতে কঠিন, সবচাইতে ভারী আযাব আল্লাহ আমাকে দিচ্ছেন, এটা জাহান্নামী লোকটা মনে করবে। অথচ আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু আহওয়ানহুম আযাবা, এই লোকটার আযাব হলো জাহান্নামের সবচাইতে হালকা। জাহান্নামের হালকা আযাব যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের সামান্য শাস্তি, জাহান্নামের আগুনের ফিতা বিশিষ্ট জুতা ওই লোকটাকে পরিয়ে দিবেন, যার ফলে ওই লোকটা এত আযাব ভোগ করবে, লোকটা মনে করবে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত আযাব দিচ্ছেন, পুরো জাহান্নামবাসীর মধ্যে আমার চাইতে মনে হয় আর কঠিন শাস্তিতে কেউ নাই, আমার চাইতে মনে হয় এত কঠিন আযাব আর অন্য কারো লোকের হচ্ছে না, এটা ওই লোকটা মনে করবে। অথচ আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু আহওয়ানহুম আযাবান, এই লোকের আযাব হলো সবচাইতে হালকা। জাহান্নামের আযাব যদি এত হালকা হয়, জাহান্নামের সবচাইতে হালকা আযাব যদি এত কঠিন হয়, জাহান্নামের স্বাভাবিক শাস্তি, জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে, সম্মানিত হাজিরিন, আপনাকে কিভাবে বুঝাই জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে। এবার আসেন, জাহান্নাম কত বড় হতে পারে, জাহান্নামের গভীরতা কত বেশি, জাহান্নামের বিশালতা কত বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমাম ৭০ আলফা মালাক। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে হাজির করা হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ৭০,০০০ লোহার মোটা মোটা লাগাম পরানো থাকবে, জাহান্নামের মোটা মোটা লোহার জিজির পরানো থাকবে, লাগাম ধরে ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামকে টেনে হাজির করা হবে কিয়ামতের দিন, জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল থাকবে। আল্লাহর নবী বলেন, মা কুল্লি জিমাম ৭০ আলফা মালাক তাজুরুনাহা, আর এক একটি এই লাগাম ধরে থাকবে জাহান্নামের ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের এক একটা লাগাম ধরে থাকবে। তার মানে একটা লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা, আর একটা লাগামে যদি ৭০,০০০ ফেরেশতা থাকে, ৭০,০০০ লাগামে ৪৯০ কোটি ফেরেশতা থাকবে। আপনাকে ১ মিনিট দেখাই আল্লাহর ফেরেশতা কত
ক্ষমতাবান, কত শক্তিশালী। আল্লাহর নবী বলেন, আল্লাহর একটি ফেরেশতা যদি তার একটা ডানা দিয়ে এই পুরো পৃথিবীটাকে একটা আঘাত করে, আবারও বুঝেন, আল্লাহর একটা ফেরেশতা যদি তার একটা ডানা দিয়ে এই পুরো পৃথিবীটাকে আঘাত করে, পুরো পৃথিবী একদম ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, একদম ধূলিকণার মতো উড়তে থাকবে। আল্লাহর ফেরেশতা এত শক্তিশালী। আল্লাহর ফেরেশতা যদি ইচ্ছা করেন, আল্লাহর ফেরেশতা একজন এক হাত দিয়ে, আল্লাহর একটি ফেরেশতা এক হাত দিয়ে পুরো জমিনটাকে এইভাবে উল্টে দিতে পারে। আল্লাহর ফেরেশতা এত শক্তিশালী। আল্লাহর একজন ফেরেশতা যদি এত শক্তিশালী হয়, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তাহলে জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বিশাল, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বিশাল, এটা আপনার আমার দ্বারা চিন্তা ভাবনা করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এবার আপনাকে একটু দেখাই জাহান্নামের গভীরতা কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে